আমরা দল করি কিন্তু আল্লাহ তার রসুলকে মানি না। কি দল? কথা বলেন, কি দল? সিপিএম, কংগ্রেস, ফটোবলা, কেশসী, তৃণমূল, বিজেপি? এ দল নয়, এ দল সে দল নয় বাবা। আজকে আমাদের ভিতরে দল আছে, মুসলমানদের ভিতরে কি দল? দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হাইলাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। এই আছে না নাই? কথা বলেন, আছে না? আপনাদের মালদাতে নাই নাকি? ইতিহাস আছে? এ বাবা, আমি তো মনে করছি খালি মুর্শিদাবাদী মনে হয় দল, না, মালদাতেও দল। আজকে এই দল করার কারণেই আজকে মসজিদ চলে গেল, চলে গেল না? বাবরি গেল না, গেল না? আজকে মুসলমান দলবাজি করতে গিয়ে মসজিদ চলে গেল, যা আগামী পরশুদিন ওরা উদ্বোধন করছে গোটা ভারতবর্ষ জুড়ে। করছে না, করছে না? শুনেছেন তো আপনারা নিউজ? তোড়জোড় চলছে, রাম মন্দির উদ্বোধন হবে আগামী সোমবারের দিন 22 তারিখ। তারপরেও যদি এ জাতি না বুঝে, এ জাতি না শুনে, এ জাতি না বুঝে, এ জাতির কপাল পোড়া। এ জাতিকে একদিন আরো দুর্দিন নেমে আসবে, আসবে না? আসবে না? এ জাতি মারামারি, ফাটাফাটি, লড়াই, ফিতনা, ঝামেলা, ঝঞ্ঝট, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কোরআন পড়ে না, কোরআন মানে না, কোরআন পড়তে পারে না, কিন্তু দলের দিকে দেখেন গে অন্যজনের সঙ্গে দল বাদ দিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। আছে না? নজরে বলুন। আপনাদের দেশে, আমাদের দেশে চলছে বাপ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে বানালেন। আল্লাহ বললেন, তোমাদেরকে বানিয়েছে আমার ইবাদত করো, বন্দেগী করো বান্দা। আমার হুকুমকে মেনে নাও, আমার দিনকে মেনে নাও, আমার ইসলাম আইন কানুনকে যদি তুমি মেনে নিতে পারো, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে এনে দিতেন কে? আল্লাহ। কিন্তু এই জাতি আল্লাহকে মানে না, আল্লাহর হুকুমকে মানতে পারে না, দুনিয়া নিয়ে পাগল। কিন্তু আমরা মরবো এ চিন্তা ভাবনা আমাদের ভিতরে কারো নাই। ও মুসলমান, আল্লাহর সবথেকে বড় হুকুম কি? জোরে বলুন। কি? আপনারা বলুন কি? নামাজ, সালাত। কিন্তু এ জাতি নামাজ পড়ে না, এ মুসলমান নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না। আল্লাহর দিন মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মর্জেন তোরা দুজনেই চালা। আমাদের দ্বিতীয় পার্লামেন্ট চায়ের দোকান। আপনাদের দিকে চায়ের দোকান নাই নাকি? আচ্ছা, এই পার্লামেন্টে বসে বসে আমরা বুদ্ধিজীবীরা, আর চায়ের দোকানে বসে কারা? মূর্খ বুদ্ধিজীবী যারা, মূর্খ বিজ্ঞানিক যারা, মূর্খ বৈজ্ঞানিক যারা, মূর্খ বুদ্ধিজীবীরা, তারা ওই চায়ের দোকানে বসে 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 ভাবছি একবারে এরকম করে ডলছে আর একবারে মুখে ঝাড়ছে আর বুদ্ধি বের করছে। করছে না? করছে না? জোরে বলুন। করে না? করে না? এ বাবা, আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান, ফতোয়া, ফরাইজ, সব কিছু মশলা মাসাইল যদি নিতে হয় চায়ের দোকানে পাওয়া যায়। কি বলছেন আপনারা বলুন? আজকে ইসলামটাকে নিয়ে লাঞ্ছিত করছি আমরা, বঞ্চিত করছি আমরা, ইসলামটাকে নিয়ে আমরা ছিনিমিনি খেলতে শিখে নিয়েছি। আমাদের দেশে আমার পূর্বে একজন আমাদের আপনাদের মাদ্রাসার হেড মুদারেস, কি নাম? মুসাব্বার হোসেন। উনি কি বললেন? আমাদের দেশের আজকাল কিছু মানুষ আছে যারা বাংলা চটি বই বের করেছে, চটি বই বের করে মনে করছে আমি সব জাননেওয়ালা, গামছাওয়ালা, আমি সব জানি আর অন্য কেউ জানে না। মৌলবি জানে না, মুহাদ্দিস জানে না, শাইখুল হাদিস জানে না, কিন্তু হারামখোর কোরআন পড়তে জানে না। আপনি কি বলছেন জোরে বলুন? কোরআন পড়তে জানে না, কোরআনটা ঠিক করে বলতে পারে না, কোরআনটা ঠিক করে খুলতে পারে না, কোরআনটা ঠিক করে পড়া যাবে না। সে দু পাতা বাংলা পড়ে বলছে আমি বহুত শিখে নিয়েছি, মৌলবিকে আমি টেক্কা দেবো। এরকম হয়েছে না? হয়েছে না? জোরে বলুন। হ্যাঁ,
যে কোরআন পড়া জানে না, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কোরআন জ্ঞান ঠিক করতে পারে না, তার কোনো ফতোয়া ফারাইজ মশলা মাসাইল চলবে? কথা বলেন না কেন? তার কি ফতোয়া ফারাইজ চলবে? মশলা চলবে? চলবে না। বলো